الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পড়ে রইবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাইবেন নবী আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়ার প্রশংসা। যেই মহান রব্বুল আলামিন আমাদের কাছে এই পবিত্র জুম্মার নামাজে আসার সুযোগ করে দিয়েছে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে অগণিত নিয়ামত দান করেছেন, কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন। একটা নিয়ামতের শুকরিয়া যদি একটা বান্দা কিয়ামত পর্যন্ত আদায় করে, ওই শুকরিয়ার আদায় হক শেষ হবে না। আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, এই দেহরাজ্যের ভিতরে হাজার হাজার শিরা পরশিরা আছে। একটা জায়গা যদি ব্যতিক্রম হয়, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ তার কি হয়, একটা সমস্যা দেখা যায়। এই যে আমাদের শরীরে রগ, একটা রগ যদি ব্লক হয়ে যায়, সর্ব শরীরটা তার অকার্য হয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লক্ষ লক্ষ নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। একটা নিয়ামতের হক যদি একটা বান্দা তার তামাম জিন্দিগিতে আদায় করে, ওই হক শেষ হবে না। এই যে আমরা আল্লাহর নিয়ামত পানি পান করি, কথা ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে একটা মানুষকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ও আমার বান্দা, আমি তোমাকে একটা নিয়ামতের হিসেব নেই, সেই নিয়ামতটা কি? তোমার জীবদশায় তুমি কতটুকু পানি পান করছো। আমরা সামাজিক দৃষ্টিতে দোকান থেকে আমরা পানি ক্রয় করি, 1 লিটার, হাফ লিটার, 2 লিটার, টাকার বিনিময়ে আনতে হয় না? 1 লিটার পানি বর্তমান 20 টাকা হইতে 25 টাকা। কিন্তু এই যে পানিটা তৈরি করতেছে আল্লাহর নিয়ামত পানি দিয়ে, কথা ঠিক কিনা? ওই পানিটাকে বিশুদ্ধ করে ওই পানিটা কি করতেছে, পারফেক্ট করতেছে।
তা আল্লাহ যদি তার বান্দাকে হুকুম করে, আমার বান্দা ওই দুনিয়ার জমিনে তুমি আমার দেয়া নিয়ামত পানি পান করেছো, ওই পানির হিসাব না দিয়া জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে না, আমাদের পক্ষে সম্ভব হবে? কোনো ব্যক্তি পারবে না। এই জন্যে তাফসিরে জালালাইন শরীফ আসছে, তাফসিরে কাবিরে, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ, তাদের মতন আলেম এই দুনিয়ায় তার জন্মগ্রহণ করবে কি সন্দেহ আছে। তারা বলেছে আল্লাহর একটা নিয়ামত যদি আদায় করার জন্য বান্দা যদি তার পার্থিব জগতের সব কিছু পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর একটা নিয়ামতের হক আদায় শেষ হবে না। এই যে আমাদের সামাজিক দৃষ্টিতে আমরা বাপ এবং মার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই সৃষ্টি জগতে পাঠিয়েছে। একটা সন্তান যদি তার মায়ের এক ধার দুধের দামের হিসাব যদি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে চায়, ওই সন্তান দিতে পারবে না। কিন্তু দেখা গেছে সামাজিক দৃষ্টিতে একটা বাপ মা কত কষ্ট করে নিজে না খেয়ে না পরে সন্তানকে বড় করে, কিন্তু ওই সন্তান বড় হলে বাপ মার হুকুম মানে না, বরং বাপ এবং মাকে তারা বিচ্ছেদ পর্যন্ত করে। ওই সন্তান যদি কোটি কোটি বার হজ করে, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের সিস্টেমের মাধ্যমে ইবাদত কবুল করে। এই যে পবিত্র রমজানের রোজা, গত জুম্মায় আলোচনা ছিল রমজানের ফজিলত সম্পর্কে। এই যে রোজা রেখেছি, এই রোজার ভিতরে আমাদের কি আছে? শুধু না খেয়ে রোজা রাখলাম, এটি কি রোজা হয়ে গেল? হবে না। এজন্য রোজা রাখলে আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় কাজ আছে। রোজা রেখে মিথ্যে কথা বললাম, রোজা হবে? রোজা রেখে একদম অশ্লীল কথা বললাম, রোজা হবে? রোজা রেখে এই দুনিয়ার জন্য ঝগড়া বিবাদ করলাম, রোজা হবে? হবে না। কেননা হাদিস শরীফ আসছে, রোজাদারের ঘ্রাণ মিস্ক আম্মার হইতে উত্তম। জান্নাতের সবচেয়ে সুঘ্রাণ হলো কেউ মিস্ক আম্মার, এর মতন সুগন্ধ আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে সৃষ্টি করে নাই। ওইটা জান্নাতবাসীর জন্য আল্লাহ নির্ধারিত করছে। তা ওইটি আল্লাহ বলতেছে যে রোজাদারের ঘ্রাণ কি মিস্ক আম্মার হইতে উত্তম। তা ওই রোজাদার যদি সে ফায়সা কথা বলে, ফায়সা কাজ করে, তার ওই ঘ্রাণটা নষ্ট হয়ে গেল, ব্যতিক্রম হলো। এখন উদাহরণস্বরূপ এই জায়গায় এক বলতে পবিত্র পানি, আর ওই পানির ভিতরে যদি এক ফোঁটা নাপাকি পড়ে, ওই পানি কি পাক থাকবে? ওইটা নাপাক হয়ে যাবে। তদ্রুপ রোজাদারের মর্যাদা আল্লাহ পাক অনেক উদ্দে দান করেছে, কিন্তু ওই রোজাদার যখন ফাহেসা কাজ করে, আল্লাহর প্রদত্ত রহমত ওই রোজাদারের কাছ থেকে সরে যায়। এই জন্যে ভাইরা আমার, আমাদের প্রত্যেকে রোজার আদব রক্ষা করতে হবে। আজকে রমজানের নবম দিন, আগামীকাল মাগরিব থেকে রহমতের দরজা বন্ধ, মাগফিরাতের দরজা শুরু হবে। এই 10 দিন যে আল্লাহর বান্দা আল্লাহ রহমত প্রাপ্ত জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আর আল্লাহ যে বান্দার প্রতি রাজি এবং খুশি হয়েছে, দরখাস্ত আছে না? এই দুনিয়াতে সামাজিক দৃষ্টিতে একটা মানুষের, যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে, তাদের কিন্তু যে কোনো একটা পারমিশন করতে হয়, তার দরখাস্ত করতে হয়, অনুমতি নিতে হয়। তা আল্লাহ সমস্ত বান্দার দরখাস্ত কবুল করে। বান্দা যদি জেনে না জেনে অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দরখাস্ত করে, ওই দরখাস্তটা আল্লাহ রাব্বুল আলামিন ওটা রিপ্লাই করে, ওইটাকে ক্ষমার যোগ্য, নানা যোগ্য। তা আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে ক্ষমা করে। যে সমস্ত বান্দারা এই দুনিয়ার জমিনে অপরাধ করে, ওই অপরাধটাকে আর ভবিষ্যতে না করার চেষ্টা করে, আল্লাহ পাক ওই সমস্ত অপরাধীকে অপরাধ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আদম ও সাবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর কেরামের প্রত্যেকটা নবী এবং রাসূল তারা ভুল করেছে, কিন্তু তারা গুনাহ করে নাই। আর প্রত্যেকটা নবীর উম্মত তারা গুনাহ করছে, ভুলও করছে। একটা হলো ভুল, আর একটা হলো সরাসরি গুনাহ।
প্রত্যেকটা পয়গম্বর কিরাম তারা ভুল করছে। যেমন আদম ও সাইফুল্লাহকে বলতেছিল যে হে আদম, তুমি ওই গাছের নিচে যাই না এবং গাছের যে ফল ওটা ভক্ষণ করিও না, ওটা আল্লাহ তাকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু গন্ধবটা খেয়েছিল মূলত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্রে পড়ে। তিনি ওই ফল এনে তাকে দিল, সে জিজ্ঞাসাবাদ না করে ওইটা গন্ধমটা খেয়ে ফেললো। এটা তোর ভুল, কারণ আল্লাহ তাকে আগে হুকুম করছে। তো ওই গাছের নিচে যাইও না এবং ওই গাছের ফল ভক্ষণ করিও না, এটা হলো অজান্তে ভুল। তার জন্য কি 360 বছর আল্লাহর দরবারে কাঁদতে হয়েছে। ভুলের মাসুক যদি এত বড় হয় তা আপনার আমার গুণের পাল্লা কত হবে? ও মুসলমান, জিন্দেগিতে যদি একটা গুনাহ করে থাকি আর ওই একটা গুনাহের শাস্তি যদি আল্লাহ আমাকে দেয়, আমার অবস্থা শেষ। কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের লাস্টে জান্নাত পাবে, কিন্তু জান্নাতের স্বাদ সে ভক্ষণ করতে পারবে না। আমাদের সমাজ আসে না, একটা অসুস্থ মানুষ যখন মহা রোগে পড়ে যায় তাকে ভালো ভালো খাদ্য দেওয়া হয়, আঙ্গুর, আপেল, বিভিন্ন দামি দামি খাবার দেওয়া হয়, কিন্তু এটা মুখে দিলে বলে এটা স্বাদ লাগে না, তিতে লাগে, গন্ধ লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওর রুচির যে একটা স্বাদ ওইটা উঠেই ফেলেছে। কথা ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা অপরাধী যখন সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শাস্তি দেবেন। শেষ পর্যায়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবার থেকে তিনি মাফ পায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবে, কিন্তু জান্নাতের ঘ্রাণ সে অনুভব করতে পারবে না। কেননা তার ওই জান্নাতের স্বাদের যে একটা তৃষ্ণা ওইটা উঠে গেছে, সে জান্নাতের স্বাদ পাবে না, মুক্তি পাবে ঠিকই। আর যারা এই দুনিয়ার জমিন থেকে আল্লাহকে রাজি এবং খুশি করে দিতে পারলো, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করলো? জান্নাতের সমাহার সফলতা দান করলো, সফলতা দান করলো। দান করার মাধ্যমে কি হবে? ওই বান্দা এই দুনিয়ার জমিন থেকে আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতের সার্টিফিকেট পেল। সার্টিফিকেট পেলে জান্নাতের যে ঘেরান, জান্নাতের আরাম আয়েশ প্রত্যেকটা সে অনুভব করতে পারবে, ওইটা স্বাদ সে পাবে। আর যারা ওই নিয়ামত হাসিল করতে পারে তারা পাবে না। তা জান্নাত পাওয়ার ভিতরেও ব্যতিক্রম আছে, পাওয়ার ভিতরেও ব্যতিক্রম আছে। এখন আমাকে যদি 100 তলা একটা বাড়িতে দেয়া হয়, আর আমি যদি শারীরিকভাবে অসুস্থ থাকি, বেদিগ্রস্ত থাকি, ওই 100 তলা বাড়ির আমার কোনো মূল্য থাকবে না। কি জন্য? আমার দেহের ভিতরে কোনো শান্তি নাই। আর যদি আমাকে সাধারণ একটা ঘরের ভিতরে রেখে যদি আমার শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, দৈহিক শান্তি থাকে, ওই ব্যক্তি যদি দিন পর এক ওয়াক্ত খায়, তার একটা শান্তি আছে, স্বাধীনতা আছে। কথা ঠিক কিনা? এই জন্যেই বান্দা এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক কি, বান্দা যদি আল্লাহকে রাজি এবং খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি একটা রাজি এবং খুশি হলো। রাজি খুশি হওয়ার কারণে কি হবে? ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে অন্তর্ভুক্ত হতে পারবে। এই জন্যে ভাইরা, এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে ওই সামানা তৈরি করতে হবে। আমরা পার্থিব জগতে কি করি? অন্যায় করি না। এবং কিছু কিছু মুমিন বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামিক দৃষ্টিতে চলে, তাদের কি বলা হয়? তাদেরকে অপমান চোখে দেখেনি। দূর, ওনার মতন মুসলিমের কথা দেখছি, খালি জুব্বে পাঞ্জাবি টুপি মাথায় দিলেই হুজুর হয়ে গেল নি। এই যে একটা ক্রিটিসাইজ, এটি ইসলামিক বিরোধিতা। এবং মুমিন বান্দার প্রতি যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের ফয়সালা দেবে। আল্লাহুম্মা